আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিলেন। প্রথম নম্বরে হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বর অপশন হলো যারা নেক আমল করেছে, লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল কাবীর, এটাই হচ্ছে সবচেয়ে সফলতা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জান্নাত পায় সে সবচেয়ে বড় সফল। যে জান্নাত পেল না সে সবচেয়ে দুর্ভাগ্য, হতভাগা, কপাল পোড়া। এই জন্যই জান্নাতের চারপাশে চাকচিক্যময় পরিবেশ, জাহান্নামের চারপাশে চাকচিক্যময় পরিবেশ রেখে আল্লাহ বুঝালেন, এই জাহান্নামে যাওয়া মানুষের জন্য সহজ, কিন্তু জান্নাতের চারপাশে কাঁটা যুক্ত গাছপালা, লতা পাতা দিয়ে ভরপুর করে রেখেছেন। বিষয়টা খুবই সহজ নয়। জাহান্নামের আশেপাশে সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছে, তরু তজা অবস্থায় রেখেছে জাহান্নাম, আর জান্নাতের চারপাশে কাঁটা যুক্ত লতা পাতা কষ্টকাঠিন্য অবস্থায় রেখেছে। তাই জান্নাতে যদি যেতে হয় ওই কাঁটা যুক্ত লতা পাতা পরিস্থিতি মোকাবেলা করে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতের এক পাশ অত্যন্ত খুবই খারাপ অবস্থাজনক রেখেছে, আর জাহান্নামের পাশে তরুতজা রেখেছে। অপশন দুইটা, জান্নাত এবং জাহান্নাম। যদি আপনি জান্নাতে যান আপনি সফল, যদি ব্যর্থতার মধ্যে যান তাহলে আপনি ব্যর্থ, আপনি জাহান্নাম। এখন আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? যাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিছে, বুঝার জন্য আপনাকে যোগ্যতা দিছে, চিন্তা ভাবনা করার মতো ব্রেন দিছে। এখন আপনি কোথায় যাবেন? এই জান্নাত বড় দামি জায়গা। আমার আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই কথা আস্তে বলবা, বাহিরে কোনো আওয়াজ ভিতরে আসবে না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কথাটা আমার না, আল্লাহর। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল, জাহান্নাম থেকে পরিত্রাণ পেল, নিশ্চয়ই সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল না ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তির মতো খারাপ অবস্থায় পৃথিবীতে কোনো মানুষ নাই। এই জন্যই জান্নাতের পাশে পরিবেশটা খুব খারাপ অবস্থায় আল্লাহ রেখেছেন। কাঁটাযুক্ত লতা পাতা, ওখানে পিচ্ছিল। তাই দেখবেন কিছু মানুষ জান্নাতের পথে চলতে গিয়েও কিন্তু ছিটকে পড়ে যায়, কিন্তু জাহান্নামের পথ থেকে কোনোদিন ছিটকে পড়ে না। তাই জাহান্নামে চলা অনেক সহজ। তাদের নামাজও লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না, যাকাতও লাগবে না, হালাল হারাম খাওয়া লাগবে না।
হালাল বাসা লাগবে না, হারাম খাইলে যথেষ্ট। কিন্তু জান্নাতে যেতে গেলে সত্য কথা বলা লাগবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, হালাল খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, অন্যের জমিনে না বুঝে না বলে তার জমিন থেকে কোনো কিছু খাওয়া যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, ইসলামের বিরুদ্ধাচরণ করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, শিরিক করা যাবে না, নাফরমানি করা যাবে না, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করা যাবে না। এটা হচ্ছে জান্নাতের পথ। আর জাহান্নামে যেতে গেলে তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু কাল জামালিল আনিফ। আল্লাহর হাবিব বলেন, আল মুমিনু কাল জামালিল আনিফ হাইথুমা কিদান কদ। মোমেন হয়ে যায় ওই ব্যক্তি ওই উটের মতো, যেই উটের নাকের মাঝে মালিক রশি ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। উটের নাকে যদি মালিক রশি ঢুকাইয়া দেয়, ওই উট কি স্বাধীন না পরাধীন? পরাধীন। মালিক টানবে যেদিকে উট যাওয়া লাগবে সেদিকে। এখন মালিক টানে দক্ষিণ দিকে, উট যদি যেতে চায় উত্তর দিকে, নাক থাকবে না, ছিঁড়ে যাবে। ঠিক তদ্রূপ উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলে তুমি আর বাম দিকে তাকাইতে পারবা না। ইসলামের ভেরিয়েশনের ভিতরে তোমাকে চলতে হবে। যা হালাল আছে সব তোমাকে নিতে হবে, যত হারাম আছে সব ছেড়ে দিতে হবে। এখন উটের নাকে যদি রশি ঢুকানোর পরে উট যদি পরাধীন হয়, আপনি কালেমা পড়ে মুসলিম হয়েছেন, এই মুসলিম হওয়ার পরে আপনার নাকের ভিতরে একটা রশি ঢুকিয়ে ফেলছেন। এখন মোমেন স্বাধীন না পরাধীন? এই মোমেন কি নিজের মতো চলবে না মালিকের কথা মতো চলবে? এখন মালিকের কথা মতো যদি না চলে তাহলে ঈমান থাকবে তো? এই বাংলাদেশের 18-20 কোটি মানুষ, কতজন মানুষ আল্লাহর কথা মতো চলে? অধিকাংশ মানুষই আল্লাহর নাফরমানির মাঝে আছে। আল্লাহর আইন মানে না, অন্যকে মানতেও দেয় না। তারা তাগুত, তারা আল্লাহর নাফরমানি করে, তারা জাহান্নামের পথ বেছে নিয়েছে। কারণ তারা জাহান্নাম থেকে পরিত্রাণ হবে এই চিন্তা মাথায় নাই। তাদের চিন্তা হলো কালেমা পড়েছি মক্তবে, তাই মাঝে মাঝে নামাজ পড়ি, রমজানে মাঝে মাঝে কিছু রোজাও রাখি, কিছু দান সাদাকাও করি, ফাঁকে ফাঁকে কিছু নামাজ পড়ি, তাই আমি জান্নাতে যাওয়ার জন্য মুছে তেল দিয়ে রেডি হয়ে আসি। আমার জান্নাত মিস করে কে? আমার জান্নাত মিস করে কে? কথাগুলো বোঝা যায় কিনা? কথা বলবেন আমার সাথে। একটু মুখের আওয়াজ একটু কমাই করেন, বাহিরের আওয়াজ আসলে আমার কথা হয় না। এবং তো একাধিকবার বাধা হয়ে গেছে। এই জন্যই আমাদের জান্নাতে চলতে হবে। আমরা ছিলাম জান্নাতে, আসছি জমিনে, আবার এখান থেকে যেতে হবে জান্নাতে। আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আলাস্তু বিরব্বিকুম। সমস্ত রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকল রূহ মিলে আল্লাহকে বলছিলাম, ক্বালু বালা, যে আপনি আমাদের প্রভু। কিন্তু ওই প্রভুর কথাগুলো আমরা রূহের জগতে স্বীকৃতি দিয়ে আসলাম, জমিনে এসে আল্লাহর নাফরমানি করছি। তো কেমন হলো? জান্নাতে যাওয়ার জন্য আপনাকে উপযোগী হতে হবে। আল্লাহ শর্ত দিয়েছেন কয়টা? 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো নেকামল। এখন ঈমান যে অনেক মানুষের নাই, এটা মানুষ বুঝেও না। ঈমান যে কোন ফাঁকে চলে গেছে এটা মানুষ বোঝেও না। যেমন মনে করেন
এই আপনাদের এলাকার কোন ছেলে মদ খায়? এই মোরল বাড়ির মসজিদের ইমাম, সাথে আমাদের মোরল ভাই আবু তাহের মোরল ভাই সাথে আছেন, ইমাম সাহেব সাথে আছেন, সাথে আরেকজন আছেন। ওই ছেলে মদ খায়। আপনি জিজ্ঞেস করলেন, কিরে তুই মদ খাস কেন? ওই ছেলে বলল, হুজুর সঙ্গ দোষে খারাপ হয়ে গেলাম, পরিস্থিতির সাথে খারাপ হয়ে গেলাম, সঙ্গ দোষে খারাপ হয়ে গেলাম, তাই মদ খায়। তবে দোয়া করেন এই মদ থেকে যেন বিরত থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। ও নিজেও জানে মদ খাওয়া যে খারাপ, মদ খাওয়া ভালো না, ও নিজেও বুঝে স্বীকৃতিও দেয়। তবে আপনি দোয়া করেন, দোয়ার প্রত্যাশা করেছে, কিন্তু মদ যে খারাপ এটা মদখোর নিজেও বোঝে, ঠিক কিনা? এখন পাশের জন বলল, আরে হুজুর আপনি আসেন, ওই ছেলের সাথে আপনি এত কথা বলছেন কেন? এত কথা বলার তো টাইম নাই, দরকার নাই। মাঝে মাঝে মদ একটু একটু আমরাও এক সময় খাইছি, ছোট মানুষ মদ খায়, কিছু বলার দরকার নাই, চলে আসেন। মাঝে মাঝে মদ একটু একটু খায়, বাধা দিয়েন না। ওই ছেলে মদ খেয়েছে, সে জানে সঙ্গ দোষে খারাপ হয়ে গেছে, মদ খাওয়া ভালো না, স্বীকৃতি দেয়, তবে দুয়ার প্রত্যাশা করেছে। কিন্তু ও ফাসেক, কিন্তু যিনি হাততালি দিয়ে বলেছে ছোট মানুষ মাঝে মাঝে মদ একটু একটু খাক, বাধা দিয়েন না, ওই লোক যে কাফের হয়ে গেছে এটা বুঝেই নাই। মদ খায়া সে হলো ফাসেক, কিন্তু মদকে সমর্থন করে সে হয়ে গেল কাফের, ঈমান শেষ। অথচ মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মাহফিলের প্রধান অতিথি, গানেও টাকা দেয়, মাহফিলেও দেয়। মাহফিলে এসে বলে ইসলাম ধরে রাখা লাগবে, দরকার, এই টাকা দিলাম আমি 20,000, মাহফিল ইসলামের চর্চা করা দরকার। আমরা যে যাই করি না, কিন্তু ইসলাম আমাদের দরকার, ইসলাম দিয়ে আমাদের জীবন শুরু, ইসলাম দিয়ে আমাদের জীবন শেষ। তাই ইসলামের উপর আমাদের চর্চা করতে হবে, নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, কত কথা। প্রধান অতিথি, আবার ওই প্রধান অতিথি মমতাজের কনসার্টেও হাজির। ওখানে গিয়ে বলে বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে, আমাদের সমাজ থেকে গান থিয়েটার উঠে গেছে, তাই আমাদের ছেলেপেলেগুলো চর্চা করতে পারছে না, তাই বাঙালি সংস্কৃতিও ধরে রাখা লাগবে। মমতাজ রে আনছেন, লুলা লাইনালে আনলেন না কেন? দেন টাকা দিলাম 50,000, মাহফিলে দিছে 2 দিন আগে 20,000। ইসলাম লাগবে, ওখানে গিয়া কয় বাঙালি সংস্কৃতিও লাগবে। একমুখী কয় জায়গায়? মুনাফিক না মুমেন? ওই ব্যক্তির যে ঈমান চলে গেছে এটা সে নিজেও বুঝে না। আমার বন্ধু, আপনাদের এলাকায় হিন্দু আসেনি? কোন হিন্দু কম না? কোন হিন্দু যদি আপনাদের কুরবানির ঈদে যদি বলে, হুজুর মুসলমানের সমাজে আমার বসবাস, এই এলাকার নাম দিয়ে আমার ভোটার আইডি কার্ড, তবে আমি কুরবানিতে শরীক হতে চাই, নেবেন তো? কেন? আল্লাহর কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমাদের ধর্মে কুরবানি জায়েজ নাই। এখন ওই লোক যদি বলে ঠিক আছে আমি 7 জনে মিলে কুরবানি দেন, আমি 6 জনের টাকা দিয়ে দেবো, 1 লাখ টাকা দিলাম, নেবেন তো? কেন নেবেন না? কারণ ওই ধর্মে কুরবানি জায়েজ নাই, সে মুসলমান না, ও আপনার সাথে যায় না, তার ঈমান নাই, সে মুশরিক, তারে জায়গা দিবেন না। তারে মুসলমানের এরিয়াতে থাকলেও তার ধর্ম সে পালন করে, সে মুসলমানের সমাজে কোনো কাজ কাম করে না, তার ঈমান নাই। আমার বন্ধু, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই লোক বলে আমরা শরিয়া আইন মানি না, এখন শরিয়া যদি না মানে তার ঈমান আছে তো? এখন শরিয়া আইন যারা মানে না, তার ঈমান যদি আপনি স্বীকৃতি দেন নাই, তাহলে তার মিছিলে যান কেমনে? তাকে জিন্দাবাদ দেন কেমনে? তাকে সাপোর্ট করেন কেমনে? তার নির্বাচনে আপনি যান কিভাবে? এবার বলেন তো, এটা কি তার ব্যক্তিগত কথা না তার দলীয় কথা?
দলীয় কথা। এখন দলীয় কথা যারা বলে, দলীয় ব্যক্তিকে, দলীয় কাজকে যারা সাপোর্ট করে, প্রমোট করে, তাদেরও ইমান শেষ। ওই যে ছেলে মদ খাইছে, তার মদ খাওয়ার পরে সে হয়ে গেছে ফাসেক, দুয়ার প্রত্যাশা করেছে, কিন্তু আরেকজন হাততালি দেওয়ার কারণে কাফের হয়ে গেছে। এখন যারা বলছে আমরা শরিয়া আইন মানি না, সামনে ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন মানবে, এ কথাও বলে না। তার মানে ইসলাম আমাদের দরকার নাই। আমরা জাতীয়তাবাদ গ্রহণ করি, আমরা কমিউনিজম গ্রহণ করি, সমাজতন্ত্র গ্রহণ করি, ইসলাম আমাদের দরকার নাই। ইসলাম বাদ দাও। ইসলাম শুধু মসজিদে মাদ্রাসায় থাকবে, খানকায় থাকবে, দরবারে থাকবে। তাই আজান, জন্মের পরে আজান চলবে ইসলাম দিয়া, অন্য কিছু দরকার নাই। ইসলাম দিয়ে আমাদের জীবন চালানোর প্রয়োজন নাই, ইসলাম দিয়ে সমাজ চালানোর প্রয়োজন নাই, ইসলাম দিয়ে রাজনীতি করা দরকার নাই, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা দরকার নাই। কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকবে, গিলাফে বন্দি। কোরআন শুধু এখানে থাকবে, তেলাওয়াতে থাকবে। তারাবির মাসে, রমজান মাসে তারাবির নামাজ পড়বে, হুজুররা মাদ্রাসায় পড়বে, মাহফিলে হুজুররা আলোচনা করবে। কিন্তু শরিয়া আইন দিয়া দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, যারা এটা বিশ্বাস করে না তারাও তো মুসলমানের সমাজে আছে না নাই? তা তাদের ইমান আছে কই? ওই হিন্দু যদি আল্লাহকে অস্বীকার করে, তার যদি ইমান যায়, আর শরিয়ার বিরুদ্ধে অবস্থান করলে তার ইমান আছে কই? শরীয়ত যদি আপনি না মানেন, আপনার মায়ের বিয়ে অবৈধ, আপনার বিয়ে অবৈধ, আপনার জন্ম অবৈধ। শরীয়তের সাথে আপনার জীবনের সঙ্গতি সব বিষয় জড়িত আছে না নাই? এই শরীয়ত মানেন বিদায় তো মাথায় টুপি দিছেন, শরীয়ত মানেন বিদায় তো মাঝে মাঝে রমজানে রোজা রাখেন, শরীয়ত মানেন বিদায় তো মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, এতিমকে খাওয়ান, মাহফিলে সাদা দেন, গুরুস্থানের জন্য ইট দেন, বালি দেন, সিমেন্ট দেন, কত কিছু দেন, ইসলামের লালন করেন। এই শরীয়ত আছে বিদায়, শরীয়ত লালন করেন বিদায় তো আপনি জান্নাতের প্রত্যাশা করেন। এই শরীয়ত যদি আপনি না মানেন, তাহলে তো টুপির দরকার নাই, এই দাড়ির দরকার নাই। এখন এই শরীয়তের সাথে টুপি, দাড়ি, ইসলামের লেবাস জড়িত আছে না নাই? এই শরীয়তের সাথে সব জড়িত। এখন আপনি যদি তাদের মিছিলে যান, তাদের মিটিংয়ে যান, তাদেরকে জিন্দাবাদ দেন, তাহলে ইমান থাকবে তো? ফতোয়া কিন্তু আমি দেই নাই, আপনারাই দিছেন। তাদের সাথে যদি যান, তাদের সাথে যদি চা বাগাবাগি করে খান, তাদের সাথে যদি আপনি লেনদেন করেন, তাদের সংস্পর্শে যদি আপনি যান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কি কাদাই সুবাস এত পাইতে। সাকসাদি রহমতুল্লাহ আলাই, তিনি ভাবুক মানুষ ছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা গোলাপ ফুলের ঢালা, ফুল ভেঙ্গে মাটির মাঝে তিনি ফুলটা হাতে নিলেন, কিছু কাদা উঠলো, ওই কাদার মাঝে সুন্দর সুবাস। তিনি প্রশ্ন করলেন, কিরে কাদা, তোর মাঝে এত সুবাস আসলো কোত্থেকে? মাটি উত্তর দেয়, আমার সাথে দীর্ঘদিন একটা গোলাপ ফুল লেগেছিল, প্রবল জ্বরের কারণে ঢালাটা ভেঙ্গে আমি মাটির সাথে পড়েছিল, লেগেছিল, তাই ফুলের সুবাস আমি মাটির মাঝে চলে আসছে। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কি কাদাই সুবাস এত পাইতে। ফুলের প্রভাব যদি মাটির মাঝে যদি আসতে পারে, এখন আমার প্রশ্ন, খারাপের সাথে যদি আপনি চলেন, খারাপের প্রভাব আপনার দেহে আসতে পারে কিনা? তাই খারাপের সাথে আপনি মিশবেন না, তাদের সাথে যাবেন না, তাদের থেকে দূরে যান। যদি আপনার সাথে যদি কেউ নাও থাকে, জান্নাতের পথে চলার জন্য একা হলেও মাথা তুলে দাঁড়াতে হবে। 10 জন মানুষ দৌড় দিয়েছে, 100 মিটার দৌড়। এই 10 জন যখন রেফারিওয়ালা হুইসেল দেবে, তখন 10 জন যারা 100 মিটার দৌড় দেবে, সকলের মনেই ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলতে হবে। 10 জনের মনে ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন হুইসেল দিল, 10 জন দৌড় দিল, 10 সেকেন্ড যাওয়ার পর একজন পড়ে গেছে। 9 জন কি দাঁড়াবে না দৌড় দেবে? কথা বলে না। 9 জন কি দৌড় দেবে না দাঁড়াবে? 20 সেকেন্ড যাওয়ার পরে 3 জন পড়ে গেছে,
আছে মাত্র 7 জন। 7 জন কি পিছনে তাকাবে না সামনে তাকাবে? এখন 30 সেকেন্ড যাওয়ার পরে আরো পরে গেল 5 জন। যে 2 জন বাকি আছে তারা কি দৌড় দেবে না সামনে যাবে? তারা ওখানে থাকবে না, থেমে থাকবে না, পিছনে তাকাবে না, তাদের লক্ষ্য পানে তারা সামনে আগায়া যাবে, ঠিক কিনা? আর কিছু দূর যাওয়ার পরে আরেকজন পড়ে গেল। ওই পড়তে গিয়া যিনি একা আছেন ও কি পিছনে তাকাবে না সামনে যাবে? লক্ষ্য কিন্তু বিজয় অর্জন করা। এখন আমার সাথে 10 জন আছে, 20 জন আছে, ওই জান্নাতের পাশে কাটা দিয়ে ভরপুর করা। এখন আপনি দেখবেন দৌড় দিয়েছে ফার্স্ট হওয়ার জন্য, মোমেন দাবি করছে, কিন্তু স্লোগান দেখছে অমুকের মার্কা চলে যাচ্ছে। মসজিদ থেকে বের হয়ে আপনি চলে গেছেন তার মিছিলে, ওই খারাপের সাথে সম্পৃক্ত। আপনি নামাজ পড়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যারা আপনার সাথে আছে, আপনি যাদের মিছিলে গেছেন, সামনেরটা বেনামাজি, পিছেরটা বেনামাজি, ডান পাশে বেনামাজি, বাম পাশে বেনামাজি, সামনেরটা সুদখোর, বামেরটা ঘুষখোর, পিছনেরটা গাঁজাখোর, বাম পাশেরটা মদখোর। তাদের সাথে আপনি চলছেন, নামাজ পড়ে তাদের মিছিলে গেছেন, আপনি নামাজে খাড়ায়া বলছেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। আপনি নামাজে খাড়ায়া বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ সহজ সরল পথ তুমি আমারে দেখাও। নামাজে খাড়ায়া ওযু অবস্থায় পৃথিবীর পবিত্র জায়গার মধ্যে মসজিদে খাড়ায়া আপনি কথাগুলো বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আমার আল্লাহ, তাদের পথ যারা নিয়ামত পেয়েছে, তার মানে নবীদের পথ, সাহাবাদের পথ, নিয়ামত প্রাপ্তদের পথ, তাদের পথ তুমি আমাদেরকে দেখাও। ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ না যারা জাহান্নামী হয়ে গেছে, হামানের পথ না, কারণের পথ না, সাদ্দাতের পথ না, ফেরাউন আবু জাহেলের পথ না, মহাত্মা গান্ধীর পথ না, ইন্দিরা গান্ধীর পথ না, ভারতের মনমোহন সিংয়ের পথ না, কারণের পথ না। ওই পথ আমারে দিও না, ওই পথ আমি তোমার কাছে চাই না। অথচ নামাজের মধ্যে মসজিদে খাড়ায়া এই ওয়াদাগুলো আপনি করছেন, আর মসজিদ থেকে বের হইয়া বেনামাজির মিছিলে আপনি চলে গেছেন। আপনি মসজিদে কইলেন কি আর বাহিরে প্রমাণ করলেন কি? আপনি মসজিদে খাড়ায়া দোয়া কুনুত পড়ছেন ভিতরের নামাজে, 3 রাকাত বেতরের নামাজের মাঝে দোয়া কুনুত আসেনি? ওখানে বলছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। ও আমার আল্লাহ, আমি খারাপের সাথে নাই, যে নামাজ পড়ে না, বেনামাজি, সুদ খায়, ঘুষ খায়, তার সাথে আমি নাই। কিন্তু মসজিদ থেকে বের হইয়া আপনি তার মিছিলে ঠিকই আছেন। তাহলে মসজিদে খাড়াইয়া ওযু অবস্থায় মাথায় টুপি দিয়া কেউ আপনাকে জোর করে মসজিদে নেয় নাই, নিচে কেউ? মুয়াজ্জিন আজান দিছে হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, আসো মঙ্গলের দিকে। আপনি মসজিদে গিয়া মাথায় টুপি, মুখে দাড়ি, ওযু অবস্থায় মসজিদে খাড়াই আপনি কইছেন আল্লাহ আমি খারাপের সাথে নাই, যে শুকরিয়া করে আমি তার সাথে আছি, যে তোমার নাফরমানি করে তার সাথে আমি নাই। অথচ তার মিছিল আপনি গেছেন, আপনি মসজিদে খাড়াইয়া ওযু অবস্থায় মিছা কথা কইছেন আল্লাহর সাথে। অথচ মসজিদে আপনি বলতেন আল্লাহ মাঝে মাঝে আমি খারাপের সাথে সম্পর্ক রাখবো, তাহলে তো মিছা হইতো না, ঠিক না? কেউ আপনি আসামের কাতারে খাড়ায়া মসজিদে কেউ জোর করে আপনারে নেয় নাই, ইচ্ছা করে মসজিদে গেছেন। আর আপনি কইছেন ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ আমি পাপীর সাথে নাই, খারাপের সাথে নাই, গাঁজাখোরের সাথে নাই, মদখোরের সাথে নাই, জানাখোরের সাথে নাই, যারা সাদাবাজি করে তাদের সাথে নাই, যারা টেন্ডারবাজি করে তাদের সাথে নাই, যারা সুদের ব্যবসা করে তাদের সাথে আমি নাই। মানে টোটাল খারাপ মানুষ যারা, তাদের সাথে আল্লাহ আমি নাই। মসজিদে খাড়ায়া ওযু অবস্থায় নিজে আসামি হইয়া মসজিদে খাড়ায়া কইলাম, অথচ বাহির ভিতরে যা বলছেন বাস্তবতার সাথে মিল নাই। তো মসজিদে খাড়ায়া কোন আল্লাহ আমি মাঝে মাঝে খারাপের সাথে সম্পর্ক রাখবো, তত অন্তত কমপক্ষে মিশা হইল না। যে ব্যক্তি আল্লাহর ঘরে খাড়াইয়া মিথ্যা কথা বলতে পারে, তারা যে জাহেল, তারা যে মূর্খ, জ্ঞান পাপী, এটা বোঝার কোনো বাকি আছে? ওরা আবার জান্নাতের দিকে দৌড়ায় কেমনে?
আল্লাহ তো জান্নাতের পথে চলার জন্য শর্ত দিছে দুইটা। এক নাম্বার শর্ত হলো ইমান, 2 নাম্বার শর্ত হলো নেকামল। এখন ইমানটা আপনার কতটুকু আছে? ফার্স্ট ক্লাস ইমান না সেকেন্ড ক্লাস ইমান না থার্ড ক্লাস ইমান? আল্লাহ পরীক্ষা করে তারপরে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। তারা কি মনে করেছে ইমান এনেছে এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব, তাদেরকে কি পরীক্ষা করব না? অতীতে যত মানুষ এসেছিল, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। অতীতে যত মানুষ, যত নবী, যত রাসূল, যত সাহাবী, যত নবীর অনুসারী এসেছিল, আমি আল্লাহ সকলকেই ইমানের মানদণ্ডে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবে কথা কোরআনের অনেক আয়াত দিয়া প্রমাণিত। আপনার ইমানের উপর ভিত্তি করে আপনি জান্নাত পাবেন। এটা কারো দয়া না, কারো সহযোগিতা না। আপনার পাসপোর্ট আছে, আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন, কিন্তু পাসপোর্ট যদি না থাকে আপনি বিমানে উঠবেন কি করে? ইমিগ্রেশনও তো ছাড়তে পারবেন না, ক্রস করতে পারবেন না। আর ইমিগ্রেশন পার হওয়া লাগে একা একা। ওখানে আপনাকে দেখবে, সিল মারা হবে, মামলা আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা, কেন দেশ ছেড়ে চলে যাচ্ছেন, কোথায় কবে আবার ফিরবেন, কত তথ্য, কত কথাবার্তা আপনাকে জিজ্ঞাসা করা হবে, তারপরে সিল মারা হবে, তারপর আপনাকে যেতে দেওয়া হবে। আমার প্রশ্ন, আপনার ইমানের আলোকে আপনি জান্নাত পাবেন। এই ইমানটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস? এটা আল্লাহ পরীক্ষা বুঝি করবে না। আপনাদের মসজিদের ইমাম যদি কারো কাছে যদি স্বর্ণ বিক্রি করতে যায়, বিগত কয়েকদিন আগে উমরা করে আসছে, সমাজের মুসল্লি ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে জুমার দিন সবার আগে মসজিদে বসে থাকে, ইমানের মনোমুগ্ধকর কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য ওই মুসল্লির কাছে গিয়ে যদি বলে, কই মোড়ল ভাই, আমি উমরা থেকে আসছি, আপনি নিজেও জানেন, কিছুদিন আগে দেশে ছিলাম না, মক্কা মদিনায় উমরা করতে গিয়েছিলাম। মক্কায় গিয়েছিলাম আল্লাহর ঘর জিয়ারত করতে, মদিনায় গিয়েছিলাম রাসূলের রওজায় সালাম দিতে, আপনার জন্য দোয়া করে আসছি, যারা দোয়া চেয়েছে সবার জন্য দোয়া করে আসছি। তবে আসতে গিয়ে কিছু মার্কেট করলাম, এখানে 22 ক্যারেট স্বর্ণ আছে, তবে যে কোনো একটা কারণে বিপদে পড়ে গেলাম, টাকার বড় প্রয়োজন, এই যে 22 ক্যারেট স্বর্ণ আনলাম, আপনি আমাকে আজকের বাজার মূল্য অনুযায়ী আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেন। এখন বলেন মুসল্লি কি বিশ্বাস করবে? কথা বুঝে না কেন? বিশ্বাস করবে না। এখানে যে 22 ক্যারেট স্বর্ণ আছে এটা ইমামরা বিশ্বাস করে, এটা সত্য, কিন্তু এখানে যে 22 ক্যারেট স্বর্ণ এটা মাপার জন্য পরীক্ষা করা লাগবে, এটা কি আসল স্বর্ণ না ভেজাল স্বর্ণ, পরীক্ষা করার জন্য আগুন দিয়া পুড়াবে। সর্বপ্রথম আগুন দিয়ে পুড়াবে, 2 নম্বরে লোহার ব্রাশ দিয়ে এটাকে ঘষবে, 3 নম্বরে জনমের মতো পুরানো পিটানো হবে, 4 নম্বরে এটাকে এসিড মারা হবে। লোহার ব্রাশ দিয়ে ঘষবে, এসিড মারবে, আগুন দিয়ে পুড়াবে, তারপরে হাতুড়ি দিয়ে পিটাবে, তারপরে নির্ণয় করবে এটা কি 22 ক্যারেট না 18 ক্যারেট না 17 ক্যারেট না 21 ক্যারেট। এটা পরীক্ষা করার পরে এটার মান নির্ণয় হবে, এটা কি আসল স্বর্ণ না ভেজাল স্বর্ণ, 22 ক্যারেট না 18 ক্যারেট। ইমামরে বিশ্বাস করে কিন্তু স্বর্ণরে বিশ্বাস করে না। কথাটা সত্য কিনা? এখন মুসল্লি যদি দোকানদারি করে, মুসল্লি যদি উমরা করে আসে, ইমাম দোকানদারি করে স্বর্ণের দোকান দিয়েছে, এখন ইমামের কাছে গিয়ে যদি বলে হুজুর এখানে 22 ক্যারেট স্বর্ণ, ইমাম বিশ্বাস করবে না? ইমাম ওই পরীক্ষাগুলো করবে, ওই পরীক্ষা করার পরে তারপরে ইব্রাহিম ভাইকে বলবে আপনার কথার সাথে তো বাস্তবতার মিল নাই, এখানে মাত্র 18 ক্যারেট স্বর্ণ, আপনি কেন বললেন 22 ক্যারেট স্বর্ণ?
তখন ইমাম সাহেব বলবে, ইব্রাহিম ভাই বলল কেন, আমি তো 22 ক্যারেট আনলাম। তখন তিনি বললেন, আমি পরীক্ষা করে দেখলাম, বড় বড় 4টা পরীক্ষা করলাম, আগুন দিয়ে পোড়ালাম, হাতুড়ি দিয়ে পিটালাম, তারপরে লোহার ব্রাশ দিয়ে ঘষলাম, তারপরে এসিড মারলাম, আসল না নকল না বেজাল এটা বোঝার জন্য আমি পরীক্ষা করলাম। পরীক্ষা করে দেখি এটা বেজাল স্বর্ণ, এটা আসল না। তাহলে আপনাকে আসল স্বর্ণ আনতে হবে। এখন আমি বেজাল স্বর্ণ নেব না। এখন বলেন এই স্বর্ণ কি তখন বিক্রি হবে? আল্লাহ ইমানের বিনিময়ে আপনাকে জান্নাত দেবে। ওই ইমানটা কতটুকু, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, এটা পরীক্ষা আল্লাহ না করে আপনাকে জান্নাত দেবে না। যে জিনিস যত দামি সেটা বেজাল হয় তত বেশি। একটু আওয়াজ করে বলেন, 5 টাকার নোট কোনোদিন জাল হয়েছে নাকি? 2 টাকার নোট জাল হয়েছে? এটা হবেও না, হওয়ার সম্ভাবনাও নাই। কিন্তু 500 টাকার নোট, 1000 টাকার নোট জাল হয় কিনা? কোনো রিস্কাওয়ালাকে 500 টাকার নোট দেবেন, দেখবেন কোনায় কোনায় মিলায়। তারপরে পরীক্ষার জন্য দেখবেন সুন্দর করে এভাবে খামচা দিয়ে মোড়ল করে ফেলে। আপনি প্রশ্ন করবেন, কিরে ভাই রিস্কাওয়ালা আমার টাকাটা নষ্ট করলি? না, বাংতি আছে ঠিক, কিন্তু টাকা পরীক্ষা ছাড়া দেব না। 500 টাকা নোট আমি সারাদিনে কামাইতেও পারি না 500 টাকা, এখন বাংতি আছে বিধে আপনাকে টাকা দিয়ে দেব যদি আমি মারি খাই, ঠিক কিনা? তাই দেখবেন রিস্কাওয়ালা ওই 500 টাকা কোনায় কোনায় মিলা এবার ঘষা দেয়, প্রয়োজনে পানিতে চোবায়, এভাবে আবার মোট করে বলের মতো বানায় ফেলে। আপনি প্রশ্ন করবেন, ওই রিস্কাওয়ালা বলবে যদি আসল টাকা হয় এটা আগের মতো হয়ে যাবে, যদি বেজাল হয় এটা যেভাবে হয়ে গেছে এভাবেই থাকবে। তাই টাকা পরীক্ষা করার জন্য সিস্টেম আছে না নাই? স্বর্ণ পরীক্ষা করার জন্য সিস্টেম আছে না নাই? ইমান পরীক্ষা করার জন্য যত্ন আছে না, মেশিন আছে না নাই? ওই ইমানের যত্ন দিয়ে মেশিন দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখবে আপনার ইমানটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস। ইমানের মতো মহান দৌলত পৃথিবীতে নাই। আপনাদের কোনো এলাকার রিস্কাওয়ালাকে যদি বলা হয়, ওই রিস্কাওয়ালা ভাই তোর আমেরিকার প্রেসিডেন্ট বানানো হবে, তুই তো মুসলমান, তুই নামাজ পড়স, দেখলাম মসজিদের পাশে রিস্কা থামায়া তুই নামাজ পড়তে গেলি, ভালো জিনিস। এখন আমার কথা হলো তোমার সাথে, তুমি ইমান ছেড়ে দাও, তুমি রিস্কা চালায় দৈনিক কত টাকা কামাও? 500, 1000, কিন্তু এখন তোমাকে আমি আমেরিকার প্রেসিডেন্ট বানায়া দেবো, তুমি ইমান ছেড়ে দাও। ওই রিস্কাওয়ালা যদি ইমানের ধন্যতা বুঝে, ইমানের দৌলত যদি ওই রিস্কাওয়ালা বুঝে, ওই ব্যক্তি বলবে আমেরিকার চেয়ারের মাঝে আমি লাথি মারলাম কিন্তু ইমান বিক্রি করব না। আর কিছু টুপিওয়ালা আছে 500 টাকা দিলে জালেমের পক্ষে সাফাই গায়, জালেমের পক্ষে মিছিল করে, জালেমের পক্ষে ভোট চায়, চাঁদাবাজের সাথে সম্পৃক্ত আছে না নাই? ওই রিস্কাওয়ালা ইমান ছাড়তে রাজি হলো না, আর তুমি সমাজের কোটিপতি মানুষ, দানবের মানুষ, তুমি 500 টাকার জন্য ইমান বিক্রি করে দিলা। আমার বন্ধু, রমজান মাসে দেখবেন রমজানের ঈদের 2 দিন 3 দিন আগে গরু জবাই হয় এলাকায়। সমাজের যুবকেরা মিলে কিন্তু গরু জবাই করে, ঠিক না? জি। কথা বললেন, হ্যাঁ না কইেন, একটা জোরে কইেন তো, কথা কন নাকি? সব আমার দিয়ে কইবেন নাকি? আমার কথাগুলো বোঝা যায়, কষ্ট হয়, খারাপ লাগছে? রমজানের ঈদের 2 থেকে 3 দিন আগে এলাকার যুব সমাজ বাজার থেকে গরু কিনে এনে তারা গরু জবাই করে। ঈদের আগের দিন গোশত সবাই নিয়ে যায়, কিন্তু গোশতের দাম 1000 টাকা, 2000 টাকা। গরুর মাথার দাম কি 2000 টাকা, 1000 টাকা? না না না, ওই গরুর মাথার দাম হয় 3 থেকে 5000 টাকা, ঠিক না? ওই গরুর দাম যদি হয় 5000 টাকা, আর তুমি জালেমের কাছে মাথা নত করলা 500 টাকার বিনিময়ে, তুমি না লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তোমাকে সৃষ্টি করছি কত সুন্দর করে, পৃথিবীর মাঝে সবচেয়ে বড় সম্মানিত করেছে। আদমকে সৃষ্টির সময় ফেরেশতা গোল করে খাড়া করায়া আল্লাহ বলছে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ওয়া আদম,
আদমকে আল্লাহ সুন্দর করে বানালেন 60 গজ, বানানোর পরে রুহ দেয় নাই, শুয়ে আছে। এখন ফেরেশতা হাজির করছে, ফেরেশতা হাজির করে বলছে তোমরা গোল হয়ে আদমের চারপাশে দাঁড়াও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, এখন তোমরা গোল হয়ে আদমকে সিজদা দাও। এখন সকল ফেরেশতা জিবরাইল আমিন সহ সবাই মিলে সিজদা দিয়া বুঝাইল ফেরেশতার চাইতো আদমের সম্মান কম না বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে শুধু আদমের সম্মান বাড়াই নাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানের সম্মানও আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। ও আদম সন্তান যখন মসজিদে যায়, ও আদম সন্তান যখন মাহফিলে যায়, আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা আরিদাল লিতালিবিল ইলম। ও আদম সন্তান যখন মসজিদে যায়, মাহফিলে যায়, মাদ্রাসায় যায়, দিন শিখার জন্য, ধর্ম শিখার জন্য, জানার জন্য যখন ঘর থেকে বের হয়, রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছায়া সম্মান দেয়। তোমার সম্মান এত বেশি, তোমার ফেরেশতা সালাম দেয়, মৃত্যুর সময় ফেরেশতা সালাম দেয়, জান্নাতে যাওয়ার সময় ফেরেশতা সালাম দেয়, জীবনে বেঁচে থাকা অবস্থায় মসজিদে গেলে, মাহফিলে গেলে, মাদ্রাসায় গেলে তোমাকে ফেরেশতা পায়ের নিচে পাখা বিছাইয়া সম্মান দেয়। আমাদের চাইতেও তোমাদের সম্মান এত বেশি। আর ওই ব্যক্তি, সম্মানিত মানুষ, 500 টাকার কাছে মাথা বিক্রি করে ফেলে। যেখানে ঈদের আগের দিন গরুর মাথা বিক্রি হয় 3000 টাকা, 500 টাকা, 5000 টাকা, আর ওই জায়গায় মানুষের মাথা বুডের কাছে বিক্রি হয় 500 টাকা। কথাটা কি মিছা বললাম? তার মানে গরুর মাথার চাইতে মানুষের মাথার দাম কম। আল্লাহ বাড়াইছে কি কম না বেশি? তে মানুষ গেছে কই? নিচে। আপনারা জান্নাতে যেতে চান, জান্নাত আপনার সফলতা, আলোচ্য বিষয় তো সেটা। জান্নাতে যাওয়ার সহজ উপায় কি? ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমলের বিনিময় যদি আপনি চলতে পারেন, দুনিয়ায় থাকতে আপনি জান্নাতি হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এখন আপনার ঈমান আছে, নেক আমল নাই, এই ব্যক্তিও কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। ঈমানের বিনিময়, ঈমানের বিনিময়। ঈমান, ঈমান, ঈমান এত বড় দামি জিনিস। সবাই একসাথে জান্নাতে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। মুশরিকদের জন্য ডাইরেক্ট জাহান্নাম, কাফেরদের জন্য ডাইরেক্ট জাহান্নাম। কিন্তু মুমিনদের মধ্য থেকে কিছু কিছু মানুষ আমল করেছে কম, ঈমান আছে, গুনাহ করেছে বেশি, ওই মানুষগুলো বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হবে। সাজাপ্রাপ্ত হওয়ার পরে এক পর্যায়ে সাজার মেয়াদ যখন শেষ হবে, আল্লাহ পাক তাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ তাআলা কোনো একদিন জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালেক। ওই মালেক ফেরেশতা এত কর্কশবাসী, এত রাগী ফেরেশতা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন। ওই মেরাজের রাত্রে জান্নাতে গিয়ে জাহান্নামে গিয়ে ওই মালেক ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো। মেরাজের রাতে ওই মালেক ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও জিব্রাইল, কত ফেরেশতা আমাকে সালাম দিল, ইস্তেকবাল জানালো, হাস্যাস বাশ্বাস দেখলাম, কিন্তু এই ফেরেশতাকে শুধু আমাকে সালাম দিল, আর কিছু বলল না। তার মুখে হাসি নাই, রস নাই, কিছুই নাই। তার মেজাজ এরকম কেন? কেন সে মনটা করলো? তার সম্পর্কে আমি জানতে চাই। আল্লাহ নবীর কাছে যিনি আসতেন জিব্রাইল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতার নাম হলো মালেক। এই দুনিয়া সৃষ্টির পর থেকে কোনোদিন হাসি দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর হাসি দিবে না। তিনি হচ্ছেন জাহান্নামের প্রধান রক্ষক, প্রধান ফেরেশতা। তার নাম হলো মালেক। ওই মালেক ফেরেশতাকে আল্লাহ একদিন বলবেন, ও মালেক, আমি জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিতে চাই।
তুমি ওই জাহান্নাম থেকে ধরে ধরে ঈমান আছে এমন ব্যক্তিদেরকে ধরে ধরে তাদেরকে জাহান্নাম থেকে বের করে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। মালিককে আল্লাহ প্রশ্ন করবে, ও মালিক, শেষ হয়েছে নাকি তোমার কাজ? মালিক বলবে, হ্যাঁ শেষ হয়েছে। আল্লাহ মালিককে বলবেন, ও মালিক, তুমি যা বলছো সঠিক নয়। আমার এই জাহান্নামের ভিতরে এখনো একজন বান্দা আছে, তার ঈমান ছিল কিন্তু নেক আমল ছিল বড় কম, গুনাহ ছিল সবচাইতে বেশি, এখনো সে আছে জাহান্নামের ভিতরে। আর তুমি বললা জাহান্নাম খালি, জাহান্নামে আর কেউ নাই, কোনো মুমিন নাই। আমি তো শুনতে পাচ্ছি আমার কোনো এক বান্দা জাহান্নামের ভিতরে এখনো আমার প্রশংসা করছে। জাহান্নাম ঘুরে এসে মালিক জাহান্নাম থেকে ঘুরে এসে রিপোর্ট করবে, আল্লাহ জাহান্নামে আর কেউ নাই। আমার আল্লাহ বলবে, এখনো আমি শুনতে পাচ্ছি আমার প্রশংসা করছে। আল্লাহ শব্দ মালিককে বলবেন, ওই জাহান্নামের ভিতরে এই শব্দগুলো কোনো এক জায়গা থেকে আসছে, আমি আল্লাহ নিজে কানে শুনছি। ওই শব্দগুলো হলো সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ও মালিক, এই শব্দগুলো তুমি উচ্চারণ করতে করতে তুমি জাহান্নামের ভিতরে যাও, দেখবা ওখান থেকে কোনো জায়গা থেকে আওয়াজ আসছে। জাহান্নামের ভিতরে মালিক শব্দগুলো অনুসরণ করে বলতে বলতে অনেক পোকামাকড় সরায়া, কীট পতঙ্গ সরায়া, জীর্ণ শীর্ণ একজনকে তল থেকে তুলবে। আর জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে, জীর্ণ শীর্ণ চেহারা। কারণ কত কোটি বছর জাহান্নামে জ্বলছে আল্লাহ ভালো জানে। কিন্তু আজকে আল্লাহ জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিতে চায়। ওই শব্দ অনুসরণ করে জাহান্নামের ভিতরে যাবে, কীটপতঙ্গ সরায়া তাকে টেনে তুলে জাহান্নামের গেট ওভারটেক করে তাকে ছেড়ে দেবে। যাও, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। সে হাঁটতে পারবে না। আমার নবী বলেন, ইন্নী লা আরিফু ইয়াখরুজু মিনান নারি হাবওয়াব ফাইন্নাহা ইউতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালা মান কানা যা ক্বাবলি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। যাররা পরিমাণ ঈমান ছিল, যাররা পরিমাণ ঈমান ছিল ওই ব্যক্তি ইয়াখরুজু মিনান নারি হাবওয়াব ফাইন্নাহা ইউতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালা। ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দরজার পাশে ছেড়ে দেবে। ওই ব্যক্তি হাঁটতে পারবে না, নিতম্বের উপরে ব্যাক সাইডে ভর দিয়ে সামনে আগাতে থাকবে, জান্নাতের গেটের কাছে যাবে। যাওয়া মাত্রই জান্নাতের ফেরেশতা বলবে, নো এন্ট্রেন্স, প্লিজ গো ব্যাক। এই জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে এই জান্নাতের ভিতরে ঢোকা যাবে না। সারা দেহ জ্বলে পুরো ছাই হয়ে গেছে, শুধু একটা জায়গা বাকি আছে, তাকুলুন নার মিন বানি আদম ইল্লা আসরাস সুজুদ। যে কপাল দিয়ে আল্লাহকে সিজদা দিত জমিনে, ওই কপালের জায়গাটুকু জাহান্নামের আগুনে খায় নাই। সারা দেহ জ্বলে পুড়ে ছাই, শুধু কপালের জায়গাটা পুড়ে নাই। সে হাঁটতে পারবে না, ধর দিতে পারবে না। এক পর্যায়ে জাহান্নাম থেকে বের হওয়ার পরে জান্নাতের সীমায় যখন যাবে, জান্নাতের ফেরেশতাটাকে ঢুকতে দেবে না। এক পর্যায়ে জান্নাতের ফেরেশতা বলবে, এই জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে জান্নাতের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, যাও যাও যাও। ওই যে নাহরুল হায়াত নামক একটা ঝর্ণা আছে, জীবনের ঝর্ণা আছে, ওই ঝর্ণার মাঝে একটা ডুব দিয়ে আসো, গোসল দিয়ে আসো। ওটা হচ্ছে জীবনের ঝর্ণা। আপনারা দেখবেন, এই যে আপনারা সেলো মেশিন টাট দিবেন, মেশিন দিয়ে পানি দিবেন না, ওই মেশিনের পানি যে জায়গায় পড়ে ওটার আশেপাশের গাছগুলো খুবই সতেজ তরুতাজা থাকে, ঠিক কিনা? আমার বন্ধু, ওই গাছগুলো খুবই মজবুত থাকে, তরুতাজা থাকে। ওই নালার পাশে গাছ যেমন তরুতাজা সতেজ থাকে, ওই নাহরুল হায়াত নামক যখন ঝর্ণায় ওই জাহান্নামী ব্যক্তি জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে যখন একটা ডুব দেবে, 33 বছরের যুবকে আল্লাহ পরিণত করে দেবে।
এত সৌন্দর্য হবে, গায়ের সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো সুন্দর, যে ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা তাদের নিজেদের অজান্তে আঙ্গুল কেটে পর্যন্ত দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য হবে, চেহারার সৌন্দর্য হবে বিশ্ব নবীর মতো, গলার কণ্ঠস্বর হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আমার বন্ধু, উচ্চতা হবে বাবা আদমের মতো 60 গজ 120 হাত। সুবহানাল্লাহ। এত সুন্দর করে সৌন্দর্য হবে কার মতো বলেন তো? সবাই বলতে পারলেন না, এটা হইল ওই নাহরুল হায়াত নামক ঝর্ণায় যখন ডুব দেবে, সবাই কথা বলতে হবে, ওই নাহরুল হায়াত নামক জীবনের ঝর্ণায় যখন ডুব দেবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য হবে, গায়ের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য হবে বিশ্বনবীর মতো, উচ্চতা হবে বাবা আদমের মতো 60 গজে 120 হাত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠস্বর হবে, যে দাউদ জাবুর শরীফ যখন তেলাওয়াত করত, আকাশের উড়ন্ত পাখিগুলো উড়া বন্ধ করে দিয়ে দাউদের চতুর্পাশে বসে আল্লাহর কালাম শুনত। জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকার পরে দেখবে বাড়ি গাড়ি সব প্রাসাদ সব দখল হয়ে গেছে। আল্লাহর কাছে রিপোর্ট করবে, বলবে আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিলা, একটু বাড়ি দিলা না, একটু জায়গা দিলা না। আল্লাহ বলবে বান্দারে কতটুকু জায়গা চাই? এক পর্যায়ে বান্দা বলবে আল্লাহ গতকাল সাপে কামড়াইছে, বিচ্ছু কামড়াইছে, জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, হামার দিয়ে পিটাইছে, যে হামারের উচ্চতা, যে হামারের ওজন মাইজুরাবাতুম মিনাল হাদিদ লাউ জুরিবা বিহা জাবালুল লাসারাত তুরাবা। আল্লাহ নবী বলেন এই এত বড় হাতুড়ি, ওই হাতুড়ি দিয়া যদি কোনো পাহাড়ের মাঝে আঘাত করত, তুমি দেখতে পেতে ওই পাহাড়টা দোলা বালি হয়ে উড়ে চলে যেত। এত বড় ওজন। এই হাদিসের ব্যাখ্যা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর দানব মানব মিলেও ওই হাতুড়ি আলগানোর মতো উঠানোর কোনো সক্ষমতা পৃথিবীর মানুষের নাই। গতকাল খেতাম হাতুড়ির বাড়ি, সাপে কামড়াইতো, বিচ্ছু কামড়াইতো, জাহান্নামের আগুন দিয়া জ্বলতো, ওই জ্বালা পোড়ার শাস্তি থেকে আল্লাহ আমাকে রক্ষা করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে বান্দারে তুমি জান্নাতে ঢুকছো, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, তুমি খুঁজে নাও। খুঁজতে খুঁজতে একেবারে হয়রান হয়ে যাবে। এক পর্যায়ে আমার আল্লাহ বলবেন বান্দারে কতটুকু জায়গা চাই বলো? বান্দা বলবে আল্লাহ বেশি জায়গা লাগবে না, অল্প একটু জায়গা হলেই চলবে। সুবহানাল্লাহ কই না রে? বেশি জায়গা লাগবে না, অল্প একটু জায়গা হলেই চলবে। আল্লাহ বলছেন ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। বান্দারে ঈমান বড় দামি জিনিস, ওই ঈমানের জন্য কষ্ট করেছ, না খেয়ে থেকেছ, ঈমানের পথে চলতে গিয়া মামলা দিছে, হামলা দিছে, তারপরেও ইসলামী আন্দোলনের পথ থেকে চুল পরিমাণ বিচ্যুত হও নাই। ছেলে দেখতে পারো নাই, মা দেখতে পারো নাই, বাবা দেখতে পারো নাই, আদালতে পায়ের মাঝে ডান্ডা বেড়ি, কোমরের মাঝে রশি, পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া তোমাদেরকে আদালতে নিছে আর আনছে, রিমান্ডে নিছে। সন্তানের দিকে শুধু ফেলফেল নজরে তাকাইছ, মায়ের দিকে তাকাইছ, বাবার দিকে তাকাইছ, আবার 6 মাস 7 মাস পরে বের হইয়া আবার মিছিলে চাপায়া পড়ছ। ঈমান আছে, ওই ঈমানের মূল্য অনেক বেশি। ওই ঈমানের কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি জান্নাত দিলাম, সামান্য জায়গা দিলাম না। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। তুমি যেহেতু সবার পরে আসছো, তোমার জন্য এই দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দিয়ে দিলাম। এই দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা। আমার বন্ধু, জান্নাতের জায়গার মূল্য কত? এই আপনাদের এলাকায় জায়গার মূল্যর দাম পৌরসভার সাথে মিলে কথা বলে না। আবার নরসিংদী, মনোহরদী, আপনাদের মনোহরদী যে জায়গা, শহরে যে জায়গার দাম, এই জায়গার দামের চাইতে ঢাকার দাম মিলে অনেক তফাৎ, অনেক বেশ কম।
জাগার মূল্য যেহেতু ভিন্ন, জাগা যেহেতু ভিন্ন, মূল্য ভিন্ন, ইমান যেহেতু অনেক মূল্যবান দামি জিনিস, আমার রাসূল বলছেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, ইমানের কারণে তোমাকে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দিলাম। আমার রাসূল বলেন ওই জান্নাতের 1 বিঘত জায়গার মূল্য হলো মাউদাউ শিবরিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের 1 বিঘত জায়গার মূল্য তামাম আসমান জমিন বিক্রি করলেও হবে না। আমার বন্ধু, জান্নাতে সবার পরে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তির জন্য লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফীহিন্না লাওয়াসাআতুহুম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জান্নাতে সবার পরে যাবে তার জন্য আল্লাহ তাআলা একটা বিল্ডিং দিবেন, ওই বিল্ডিংটা হবে 100 তলা। সুবহানাল্লাহ। সবার পরে যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য বিল্ডিং হবে কত তলা? 100 তলা বিল্ডিং। আমার রাসূল ব্যাখ্যা করে বলেন লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফীহিন্না লাওয়াসাআতুহুম, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে বিশ্ব নবীর সর্বশেষ উম্মত যত কোটি মানুষ পৃথিবীতে এসেছে সব মানুষ মিলে ওই 100 তলা বিল্ডিং এর নিচ তলায় সবার জায়গা হয়ে যাবে। আরো তো 99 তলা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, আমার রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, 100 তলা বিল্ডিং দেবে। 100 তলা বিল্ডিং এর মাঝে এক নিচতলায় তামাম পৃথিবীর সব মানুষের জায়গা হয়ে যাবে। আরো তো বাকি আছে 99 তলা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহলিল জান্নাহ ইয়ানজুরু ইলা জিনানিহি ওয়া সুরুরিহি ওয়া নাঈমিহি ওয়া খাদামিহি ওয়া সুরুরিহি মাসিরাতা আলফাসানা, ওই জান্নাতের ভিতরে যখন ঢুকবে জান্নাতের বাড়ি গাড়ি প্রাসাদ খাট সোফা আলমারি সব কিছু দেখতে দেখতে শুধু শুধু খালি একবার যদি তাকায়, কথা খেয়াল করিয়েন 100 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং এর ভিতরে এখানে খাট আছে সোফা আছে সুকেস আছে আলমারি আছে থাল বাসন আছে। জান্নাতটা যে আল্লাহ কত সুন্দর চাকচিক্যময় করে বানাইছে, শুধু জান্নাতের দিকে তাকায়া থাকতেই এক নজর তাকাইলেই তার কেটে যাবে 1000 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 70টা বাড়ি দেবে, কম করে হলেও 70টা বাড়ি দিবে। এক হলো 100 তলা বিল্ডিং, পাশাপাশি আমার রাসূল তারগিব কিতাবের হাদিস আল্লাহ নবী বলছেন 70টা বাড়ি দেওয়া হবে। ওই 70টা বাড়িতে 70 প্রকারের খাট দেওয়া হবে। সুবহানাল্লাহ কই না? 70টা বাড়ির মধ্যে 70 প্রকারের খাট থাকবে। শুধু 70 প্রকারের খাট নয়, 70 প্রকারের বিছানা থাকবে। 70 প্রকারের বিছানা থাকবে। তারপরে এই বাড়ির ভিতরে 70 প্রত্যেকটা বাড়ির ভিতরে 70টা করে বেকারি থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বেকারির মাঝে 70 প্রকারের খাবার থাকবে। প্রত্যেকটা বাড়িতে 70টা করে হুর থাকবে, 72টা হুর থাকবে, 70টা হুর থাকবে। আমার বন্ধু, আপনাকে যে সোফাটা দেওয়া হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া ফুরুশিম মারফুআ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়া ফুরুশিম মারফুআ, এমন একটা খাটের মাঝে এমন একটা বিছানা দেবে, ওই একটা বিছানার উচ্চতা হবে জমিন থেকে আকাশের সমান। এখন উঠবেন কেমনে? এখন এই বিছানার মাঝে আপনি উঠবেন কেমনে? খাটের মাঝে উঠবেন কেমনে? এবার ব্যাখ্যা করেই বুঝি। 5 তলা বিল্ডিং এ ওঠা সহজ না 100 তলা বিল্ডিং এ ওঠা সহজ? 100 তলা সহজ। মাশাআল্লাহ। লিফটে উঠলে
100 তলা বিল্ডিং এর মাঝে উঠা অনেক সহজ। আমার বন্ধু ওই চায়নারা কিছুদিন আগে 2014 সালে এমন লিফট বানাইছে, প্রতি 1 মিনিটে তারা উঠতে পারবে 95 তালা। প্রতি 1 মিনিটে তারা উঠতে পারবে 95 তালা। আমার বন্ধু, তাহলে যে বিছানা আপনাকে দেবে, এই বিছানার উচ্চতা হলো জমিন থেকে আকাশের মতো। আপনি বলা লাগবে না, ওখানে লিফট লাগবে না, আপনি শুধু বলবেন বিছানায় শুব, বিছানায় বসবো, একটু রেস্ট নেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনি শুধু ইচ্ছা প্রকাশ করবেন, অটোমেটিকলি আপনি সোফার মাঝে উঠে পড়ে যাবেন। এখন আপনি জান্নাতে গেলেন, বিছানা পালেন, ওই বিছানার উচ্চতা হলো জমিন থেকে আকাশ। আমার বন্ধু, এখন জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে খাবার খাইতে মন চাইবে। আপনি দেখবেন জান্নাতের আকাশ দিয়া বিশাল বড় উট পাখি যায়। উট পাখি দেখছেন নি? এক একটা উট পাখির কয়েক মন গোস্ত হয়, এত বড় উট পাখি আছে। চিড়িয়াখানা গেলে দেখবেন, আপনি মানুষ, আমি মানুষ, আমার দেহ যদি 3.5 হাত হয়, ওই 3.5 হাতের তুলনায় আমার এই পেটের জায়গাটা হলো 3 ভাগের 1 ভাগ। আমাদের পেট হলো নাভির 4 আঙ্গুল নিচ থেকে এই পর্যন্ত। আমার বন্ধু, আপনাকে জান্নাতি করে বানানো হবে, বাবা আদমের মতো উচ্চতা দেওয়া হবে 120 হাত। আপনার দেহের ভিতরে পেটটাই হবে প্রায় 40 হাত। সুবহানাল্লাহ কইনা রে? বানাই কইতেছি। এত বড় পেট থাকবে। আপনি জান্নাতে যাবেন, দেখবেন জান্নাতের আকাশে বিশাল বড় উট পাখি উঠছে, আপনি খেতে মন চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আপনি শুধু ইচ্ছা করবেন, এত সুন্দর পাখি যায় জান্নাতের আকাশ দিয়া, এত সুন্দর পাখি যদি খাইতে পারতাম। মনেরটা মনে থাকা সত্ত্বেও চাওয়া লাগবে না, বলা লাগবে না, অনুমতি নেওয়া লাগবে না। মনেরটা মনে থাকা সাথে সাথেই বোনা হয়ে আলটিমেট আপনার চোখের সামনে এসে যাবে। খাওয়া দাওয়ার পরে হাড্ডি গুড্ডিগুলো একসাথে রেখে দেবেন, দেখবেন আবার উট পাখি হয়ে আকাশে উড়ে গেছে। 72 জন হুর দেবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হুরদের সৌন্দর্য এত বেশি, তারা 72টা কাপড় পরবে, ওই 72টা কাপড়ের ভিতর দিয়ে পায়ের নালার সৌন্দর্য দেখা যাবে। তারা জান্নাতে যাবে। আমার রাসূল বলেন, লাউ আন্না ইমরাআতাম মিনান নিসাই আহলিল জান্নাহ বাসাকাত ফি 7 আবহুরিন লাকানাত আবহুরু তিলকাল আহলু মিনাল আসাল। আমার নবী বলেন, ওই জান্নাতের একটা হুর যদি দুনিয়ার মাঝে একবার, যদি সমুদ্রের মাঝে যদি একবার থুতু ফেলতো, জান্নাতে আপনাকে যে হুরগুলো দেওয়া হবে, 72টা হুর দেওয়া হবে, এর একটা হুর যদি আপনার সমুদ্রের মাঝে যদি একবার থুতু ফেলতো, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার রাসূল বলছেন, ওই একবার থুতু ফেলার কারণে 7ম সমুদ্রের পানি দুধের চাইতেও মিষ্টি হয়ে যেত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ইমরাতাম মিন আহলিন নিসাই আহলিল জান্নাহ ইত্তলাত ইলাল আরদি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে যে 72টা হুর দেবে, ওই 72টা হুর এত সৌন্দর্য, তারা যদি দুনিয়ার মাঝে একবার যদি খালি উকি দিত, তাহলে এই জমিনে চন্দ্র সূর্যের প্রয়োজন হতো না। ওই পূর্ণিমার রাতেও যদি একবার উকি দিত, অমাবস্যার রাতে যদি ওই জান্নাতের হুরেরা যদি একবার উকি দিত, ওই চন্দ্রের আলো, ওই সূর্যের আলো তাদের আলোর কাছে নিষ্প্রভ হয়ে যেত। এত দামি জান্নাত আল্লাহ বানাইছে,
এত খাবার আল্লাহ মজুদ করে রেখেছে ওই জান্নাতের ভিতরে। আপনি যদি খালি জান্নাতের 1 বিঘত জায়গার মূল্য তামাম পৃথিবী আকাশ বিক্রি করলেও হবে না। জান্নাতের মূল্য হবে তামাম পৃথিবীর চাইতেও অনেক বেশি। জায়গা দেওয়া হবে, জমিন দেওয়া হবে। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরু আমসালিহা, এই দুনিয়ার মতো 10 দুনিয়া, এই দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা জান্নাতে আপনাকে দেওয়া হবে। জান্নাতে 72টা হুর দেওয়া হবে। এখন আপনি বলবেন দুনিয়া তো 1 জন চালাইতে পারি না, 72 জন চালামু কেমনে? ঠিক না? 72 জন চালামু কেমনে? 1 জন চালাইতে পারি না। কিন্তু ওই দুনিয়ায় ওই জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবককে 100 যুবকের শক্তি দেওয়া হবে। আমার বন্ধু ওই যে মুরব্বীকে এলা পারবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাত কত বড় নিয়ামত। এবার শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা আন ইয়াজআলা আহাদুকুম উসবাহু হাযিহি ফিল লাম্মি ফালয়ানজুর বিমা তারজিউ। দুনিয়ার পিছনে দৌড়াইও না, দুনিয়ার পিছনে তোমরা মোহে পড়ো না, দুনিয়ার চাকচিক্যময় পরিবেশের দিকে তোমরা ঝুঁকে পড়ো না। টাকা কামাইতে গিয়ে হারাম খায়ও না, টাকা কামাইতে গিয়ে সুদ খায়ও না, টাকা কামাইতে গিয়ে ঘুষ খায়ও না, ওই গুলছান বাড়ি দ্বারা বাড়ির জন্য দৌড়াদৌড়ি করিও না। দুনিয়ায় আজ আসো কাল নাই, কিন্তু জান্নাতের জাহান্নামে যদি ঢুকো আর কোনোদিন শেষ। যদি জান্নাতের ভিতরে ঢুকো তাহলে তোমার বালাখানার শেষ নাই। এই দুনিয়ায় সামান্য একটু মোহের পিছনে ঢুকে নারীর পিছনে দৌড়ায়ও না, সুদ ঘুষের পিছনে দৌড়ায়ও না, ওই জান্নাতের পিছনে দৌড়াও। ওই জান্নাতের পিছনে দৌড়ানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা আন ইয়াজআলা আহাদুকুম মুসবাহু হাযিহি ফিল লাম্মি ফালয়ানজুর বিমা তারজিউ। শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, চাকচিক্যময় পরিবেশ যা আছে সব হচ্ছে দুনিয়ার নিয়ামত। ব্যাখ্যা দিয়া বুঝায় রাসূল তোমরা সাগরের মাঝে যাও, সাগরের মাঝে গিয়া তোমরা শুধু খালি এই শাহাদাত অঙ্গুলিটা ডুবাও। সাগরের মাঝে কোটি কোটি বেরেল পানি আছে, অভাব নাই। ওই পানির মাঝে তুমি শুধু তোমার আঙ্গুলটা ডুবাও, ওই আঙ্গুলটা ডুবাইলে দেখবেন কয়েক টন পানি আসছে। যতগুলো পানি উঠছিল অনেকগুলো ফুটা চড়ে গেল, শুধু অবশিষ্ট চামড়ার মাঝে সামান্য একটু পানি বেঁচে আছে, লাগিয়ে আছে। আমার রাসূল ব্যাখ্যা করে বলেন ও মানুষ, এই দুনিয়ার মাঝে এই আঙ্গুলের মাঝে পানি সাগরের মাঝে ডুবাইলা যতটুকু পানি উঠছে আছে, এই হলো তামাম দুনিয়ার নিয়ামত। আর সাগরের মাঝে যত পানি আছে সব হলো আখিরাতের নিয়ামত। তুমি জান্নাতের ভিতরে ঢুকবা, ওই জান্নাতের ভিতরে ঢুকার সময় তোমাকে সংবর্ধনা দেওয়া হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আলাইহিমুত তিজানু আদনা লুলুআতিম মিনহা লা তুদিকু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন জান্নাতে ঢুকবেন, জান্নাতি বানায়া তারপরে আল্লাহ তাআলা আপনাকে মাথার মাঝে একটা মুকুট দেবে। ওই মুকুট দিতে গিয়া এর সর্বনিম্ন মুকুট দিয়ে মুকুট এতগুলো মুকুট থাকবে, একটা মুকুট থাকবে, অনেকগুলো মুক্তা থাকবে। এর ছোট মুক্তাটা যদি দুনিয়ার মাঝে ফেলে দেওয়া হতো, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ওই ছোট একটা মুক্তার কারণে তামাম দুনিয়া আলোকিত হয়ে যেত। আমার বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে দুনিয়া থেকে আপনি চলে যাবেন, দুনিয়ায় থাকতে আপনি জান্নাত দেখে মৃত্যুবরণ করবেন। আপনি দুনিয়া থেকে চলে যাবেন জান্নাতে, ওই জান্নাতটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা মুদিআতুম বিনাফসিহা ওয়া মুশরিকাতুন বিনুরিহা লা ইয়াহতাজু শামসুন ইলা লিল কামার। ওখানে চন্দ্র সূর্যের প্রয়োজন হবে না, জান্নাত আল্লাহ অটোমেটিকলি আলোকিত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।
ওই জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে? জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। মিশক আম্বার দিয়া, জাফরান দিয়া বানানো হবে, বালি হবে, মিশক আম্বার হবে পানি। জান্নাতের ওয়াল থেকে চিরদিনের জন্য সুগন্ধি বইতে থাকবে। আমার বন্ধু, এখন জান্নাতে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জান্নাতের ভিতরে আপনি খাবেন, কি খাবেন? কত নিয়ামত আপনি খাবেন। জান্নাতের ভিতরে একটা খেজুর খাবেন, ওই একটা খেজুর হবে জান্নাতি হাতে 12 হাত লম্বা। এত কত খেজুর খাইছেন নি? দেখছেন নি? দেখছেন না, খাইছেন না। কিন্তু যদি জান্নাত আল্লাহ দেয়, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জান্নাতীদের জন্য আল্লাহ 12 হাত লম্বা খেজুর বানায় রাখছে। ওই খেজুরের ভিতরে কোনো বিচি থাকবে না। আমার বন্ধু, যে জান্নাতে আল্লাহ হুর দেবে, ওই যে কিছুক্ষণ আগে বললাম 72 তবক কাপড় পরবে, তাদের সৌন্দর্যের কারণে পায়ের নালা দেখা যাবে, তাদের মাথায় যে উলনা থাকবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাদের উলনাটা যদি এত মূল্য হবে, জান্নাতের হুরের একটা উড়নার মূল্য এত বেশি হবে, তামাম আকাশ জমিন বিক্রি করলেও এটার মূল্য হবে না। এই জান্নাতে যেতে গেলে ঈমানের উপর থাকা লাগবে, ঈমানের উপর চলা লাগবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমানের আন্দোলন করতে হবে। তবে জান্নাতের ভিতরে ওই যে কিছুক্ষণ আগে বললাম, ইন্না ফিল জান্নাতি মিআতা দারজা, জান্নাতে 100 তলা একটা বিল্ডিং হবে। কয়শো তলা? সবার পরে যে ব্যক্তি যাবে তার জন্য 100 তলা একটা বিল্ডিং হবে। এর নিচ তলায় আমার রাসূল বলেন, লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফিহিন্না লাওয়াসআতুহুম, 100 তলার ভিতরে নিচ তলার ফ্লোরের ভিতরে বাবা আদম থেকে শুরু করে বিশ্ব নবী সর্বশেষ উম্মত সব মিলে এক জায়গায় থাকা হয়ে যাবে। তবে হাফেজে কোরআনদের জন্য ভিন্ন। ওই হাফেজে কোরআন যখন জান্নাতে ঢুকবে, ওই হাফেজে কোরআন জান্নাতে ঢুকার পরে ওই 30 পারা কোরআন দুনিয়ায় শিখেছে, মুখস্থ করেছে, তাকে আল্লাহ বলবেন ইরতাকি, পর ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাকে বলা হবে তুমি পড়তে থাকো, যতটা আয়াত পড়বে তত তলা উপরে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি সেই 6600 আয়াত যদি পড়ে, তাহলে তার সর্ব উচ্চতার স্থান হবে, এমনিতেই হবে 100 তলা বিল্ডিং, তার উপরে 6600 আয়াত যদি পড়ে, কোরআনের আয়াত কম বেশি হতে পারে, তা যদি পড়ে ন্যূনতম কমপক্ষে 6000 তালার উপরে তার সিংহাসন হবে। এবার বলেন, এটা কি 100 তলার মধ্যে সীমাবদ্ধ? 100 তলার উপরে আপনি যত পড়বেন তত তলা উপরে থাকবেন, যেখানে গিয়ে আপনি থামবেন ওখানেই হবে আপনার লাস্ট স্টেশন। আমার বন্ধু, ওই জান্নাত আপনি পাবেন যদি ঈমান নিয়ে বেঁচে থাকেন, ঈমানের উপর যদি আপনি চলেন, ঈমানের উপর যদি আপনি থাকেন, তাহলে আপনি জান্নাত পাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাহ লা খিমাতা মিন লুলওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা তুলুহু 60 মিলা। জান্নাতের জন্য, জান্নাতে মুমিনদের জন্য একটি মুক্তার বাড়ি থাকবে, তাবু থাকবে। ওই তাবুর দৈর্ঘ্য হবে 60 মাইল লম্বা। 60 মিলা, 60 মাইল লম্বা একটা বাড়ি হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন জান্নাতে যাবেন, ওই জান্নাতের ভিতরে আমরা দুনিয়া থেকে আঙ্গুর, খেজুর, মালটা, আপেল, কমলা সব কিনে খাই দুনিয়া থেকে, কিন্তু জান্নাতে কিনে খাওয়া লাগবে না। জান্নাতে কিনে খাওয়া লাগবে না।
ওই জান্নাতের ভিতরে যে একটা গাছ আছে, ওই গাছের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবুল জাওয়াদু ফি জিল্লিহা মিআতা সানাতিন মা ইয়াকতাউহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যে গাছ আছে, ওই গাছ এত বড়, ওই গাছের ছায়া একটা ঘোড়া দিয়ে যদি দৌড়াইতে থাকে 100 বছর দৌড়াইলেও ওই জান্নাতি গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমার রাসূল বলেন জান্নাতের ভিতরে কত গাছ আছে, কত ফল আছে। হঠাৎ করে আমার রাসূল একদিন বলেন, জান্নাতের ভিতরে খিলাল করবে, তোমরা খাবার দাবার খাবে, খাবার দাবার খাওয়ার পরে খিলাল করবে। মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। তবে জান্নাতে খিলাল পাইবা, তবে কাঠ পাইবা না। তাহলে কাঠ যদি আমরা না পাই, তাহলে দাঁত খিলাল করবো কি দিয়া? জানা দরকার আছে কিনা? আমার রাসূল ব্যাখ্যা করে বলেন, জান্নাতে খিলাল পাবে, তো যে খেলালটা পাবে ওই খেলালটাও হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে আপনার জন্য খাদেম দেওয়া হবে কমপক্ষে 80,000। জান্নাতি হবে একজন, খাদেম হবে 80,000। ইমান ইমান ইমান। আমার রাসূল বলেন, আদনা আহলিল জান্নাতিল্লাযী লাহু 80,000 খাদেম। যদি আপনি ইমানের কারণে জান্নাতি হন, ওই যে আমি বললাম, যদি জান্নাতি হন, জান্নাতি যদি আপনি হন, তাহলে আপনাকে জান্নাত যে দেওয়া হবে সর্বনিম্ন বিল্ডিং হবে কয়শতলা? জান্নাতের 1 বিঘত জায়গার মূল্য তামাম আকাশ জমিন বিক্রি করলেও হবে না। জান্নাত দেবে কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান জান্নাত দেবে। হুর দেবে কতজন? 72 জন হুর দেবে। তারপরে বলছেন, আদনা আহলিল জান্নাতিল্লাযী লাহু 80,000 খাদেম। সর্বনিম্ন জান্নাতের জন্য খাদেম থাকবে কমপক্ষে 80,000। আমার বন্ধু, আমেরিকার প্রেসিডেন্টের জন্য খাদেম কয়জন? আমাদের ইউনুসের জন্য খাদেম খোদ্দাম কয়জন আছে? 10 জন, 5 জন, 20 জন। আমেরিকার প্রেসিডেন্টের জন্য খাদেম আছে 100 জন, 200 জন, হতে পারে 1000 জন, এর চাইতেও বেশি নাই। কিন্তু আপনি যদি জান্নাতি হন, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন দোস্ত, আপনার জন্য খাদেম থাকবে 80,000। আপনাদেরকে ব্যাখ্যার জন্য বলি, আপনাদের বুঝার জন্য বলি, এই এলাকার মাঝে, এই বাংলাদেশে এমন হত দরিদ্র মানুষ আছে, ওই ব্যক্তির জন্য বিল্ডিং নাই, রাজপ্রাসাদ নাই, আছে শুধু কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরের ভিতরেও পানি পড়ে। ওই বৃষ্টির মাঝে রাত্রে বেলা যদি পানি পড়ে, কিছু ঘুমায়, কিছু খাড়ায়া থাকে, ঠিক কিনা? রিক্সা চালায়, এক বেলা যদি কাজ না করতে পারে, পরের বেলা খাবার পেটে জুটে না। রমজান মাসে কত মানুষ কত কিছু দিয়ে ইফতার করে, বোট, ছোলা, আপেল, মালটা, কমলা দিয়ে ইফতার করে। কিন্তু ওই গরিব মানুষ শুধু চাল দিয়ে ইফতার করে, এমন গরিব মানুষও আছে না নাই? নিজের বাড়ির টয়লেট যখন জ্যাম হয়ে যায়, ওই টয়লেট পরিষ্কার করতে গেলে মেতর আনা লাগবে, তাকে 1000 টাকা দেওয়া লাগবে, 500 টাকা 700 টাকা দেওয়া লাগবে। তাই ওই টাকা থেকে বেঁচে থাকার জন্য ওই গরিব মানুষটা ওই কুলির কাজ করে, ঠিক কিনা? আবার নিজের জুতা যদি ছিঁড়ে যায়, ওই মুসির কাছে খেতে গেলে 20 টাকা 50 টাকা লাগবে। তাই নিজের জুতা নিজে সেলায়, ঠিক কিনা?
তাই দেখবেন আমি বুঝার জন্য বলি, ওই মোমেন কখনো নিজের টয়লেট পরিষ্কার করতে গেলে কখনো মেতর সাজে, ওই মোমেন জুতা ছিঁড়ে গেলে কখনো সে মুসি সাজে। কিন্তু ইমান নিয়ে যদি মরতে পারো দোস্ত, তুমি যত কুড়ে করে থাকো, তুমি যত গরিব মানুষ হও, তুমি যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তুমি মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। ওই জান্নাতের ভিতরে তোমার জন্য আল্লাহ খাদেম রেখেছে ৮০,০০০। একজন দুইজন না, ৮০,০০০ খাদেম। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ওই খাদেম যখন আপনার সামনে দৌড়াদৌড়ি করবে, তাদেরকে বলা হয় গেলমান। তারা যখন আপনি যেদিকে যাবেন তারা আপনার সামনে পিছনে থাকবে, আপনাকে ইস্তেকবাল জানাবে। আপনার আপনি ডান দিকে যাবেন তারা ডান দিকে যাবে, আপনি বাম দিকে যাবেন তারা বাম দিকে যাবে। আপনাকে বেষ্টন করে তারা রাখবে, তারা আপনার থেকে আলাদা হবে না। খাদেম খুদ্দাম থাকবে, আপনার সেবা করার জন্য তারা থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওরা যখন জান্নাতের ভিতরে যখন দৌড়াদৌড়ি করবে, আপনার মনে হবে তারা মনে হয় মণি মুক্ত আপনার চোখের সামনে দৌড়াচ্ছে। জান্নাতে আপনি যখন যাবেন, ওই জান্নাতে যখন যাবেন, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। তারা যখন জান্নাতে যাবে, ওই জান্নাতের ভিতরে কিছু মানুষ তাদেরকে জান্নাতীরা তাদেরকে দেখে বলবে, কিরে তুমি জান্নাতে কেন আসলা, তুমি জাহান্নামে আসলা কেন? জি, প্রধান বক্তা আসতেছে। তুমি যখন জান্নাতে যাবে, ওই জান্নাতের দৃশ্য দেখে তুমি মনে করবে, কিরে তুমি জাহান্নামে কেন আসলা? ওয়ানাদা আসহাব, ঠিক আছে, আসো। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। আপনি প্রশ্ন করবেন, তুমি যে জাহান্নামে আসলা, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করছে, ওই ওয়াদাগুলো কি তোমাদের পূরণ হয়েছে কি? আপনি বলবেন, হ্যাঁ, ওয়াদা রাব্বুনা হাক্কা। আল্লাহ আমাদের সাথে যা ওয়াদা করেছে সব ওয়াদা আমরা ফিরে পেয়েছি। সুবহানাল্লাহ। জাহান্নামীরা আপনাদেরকে প্রশ্ন করবে, আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছে সব ওয়াদা কি ঠিকঠাক পেয়েছো কিনা? আপনি বলবেন, আল্লাহ যত ওয়াদা করেছে সব ঠিকঠাক পেয়েছি। ওয়ানাদা আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। এবার আপনি দেখেন, জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, কি আব্দুল করিম, একই সমাজে বাস করতাম, একই মসজিদে নামাজ পড়তাম, একই বাজারে বাজার করতাম, একই এলাকায় চলাফেরা করতাম, তুই তো ইসলামী আন্দোলনের কর্মী ছিলি, তুই নারায়ে তাকবীর স্লোগান দিতি, আমি তো সেটা পছন্দ করতাম না, আমি তো বিপদগামী ছিলাম, আমি বামপন্থী ছিলাম, আমি কমিউনিজম করতাম, জাতীয়তাবাদ করতাম, ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলাম, আমি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলাম, কিন্তু তুই তো ইসলামী আন্দোলনের কর্মী ছিলি, এখন তো আমি তো জাহান্নামে আছি, তুমি তো জান্নাতের ভিতরে কত নিয়ামত খাচ্ছ, জান্নাতের শরাব পাচ্ছ, জান্নাতের আঙ্গুর খাচ্ছ, জান্নাতের 12 হাত লম্বা খেজুর খাচ্ছ, বিসি নাই, জান্নাতের পানি পাচ্ছ, দুধের সাগর পেয়েছ, মধুর ঝর্ণা পেয়েছ, কত নিয়ামত তুমি পেয়েছ, আর আমরা আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। তুমি কত নিয়ামত পেয়েছ, কত আমোদ আহলে আছো, একই সমাজে বাজার করতাম, একই এলাকায় চলাফেরা করতাম, কিন্তু তুমি যখন মসজিদ থেকে বের হয়ে সমাজে গিয়েছ, তখন পুলিশ এনে তোমারে ধরায় দিতাম। এমন একদল ছিল কিনা? তারা আজকে দেশ ছাড়া, এলাকা ছাড়া। আমার বন্ধু, তখন আপনি বলবেন, তোমারে যে আল্লাহ জান্নাতের নিয়ামত দিছে, ওই জান্নাত থেকে কিছু পানি একটু ফিকা মারো, খায়া বাসি, একটু পানি দাও, খায়া বাসি।
জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে ওই দিন ফরিয়াদ করে তাদেরকে উদ্দেশ্য করে বলবে আনাফিদু আলাইনা মিনাল মা ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীদের জন্য জান্নাতের সকল খাবার আল্লাহ নিষেধ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। জাহান্নামীদের জন্য জান্নাতের সকল খাবার হালাল না হারাম? হারাম করে দিয়েছে। আমি করছি না, আল্লাহ করছে। এখন আপনি যদি জাহান্নামে যান তাহলে এখানে আমার দোষ নাই, ওনার দোষ নাই, আল্লাহর দোষ নাই। আল্লাহ জান্নাত বানাইছে কিন্তু জাহান্নাম আল্লাহ বানাইছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাস্তা বলে দিছে। হারাম খাবে না, সুদ খাবে না, মিছা কথা বলবে না, অন্যের ক্ষতি করবে না, 500 টাকার বিনিময়ে বিক্রি হবে না, জাল দলিলের পক্ষে কথা বলবে না, আদালতে খাড়ায়া আলেমদের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে না। আদেশ এবং নিষেধ দিয়েছেন, বিবেক দিয়েছেন। ওই তারপরেও তুমি যদি জাহান্নামে যাও আল্লাহর কোনো দোষ নেই। এখন যে জান্নাতের কথাগুলো বললাম, জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিছে কয়টা? কি কি শর্ত? ঈমান এবং নেকামল। ওই দুই ঈমান এবং নেকামল নিয়ে তুমি যদি জান্নাতে যাও, খাদেম থাকবে কয় হাজার? সর্বনিম্ন বিল্ডিং পাবেন কত তলা? খাদেম পাবেন কত হাজার? হুর পাবেন কত হাজার? 72 জন। 72টা বিছানা থাকবে, 72টা সিংহাসন থাকবে, 72 রকমের বিছানা থাকবে। তারপরে এক একটা বাড়িতে 72 প্রকারের বেকারি থাকবে, ওই বেকারিতে 72 প্রকারের খাবার থাকবে। এই কথাগুলো মনে হয় একেবারে কানসুর জন্য বললাম না? জান্নাত পেতে হলে, জান্নাতের উপযুক্ত হলে এই নিয়ামতগুলো পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতমুখী জীবন গঠন করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।